আপরে বাপ, মাথা নষ্ট ভাই। এরকম একটা ট্রেইলার বাংলাদেশের সিনেমায় দেখব ভাবি নাই। আমার জাস্ট এই ট্রেইলার দেখে মনে হয়েছে সালমান খানের কোনো সিনেমার ট্রেইলার দেখছি, অথবা রণবীর কাপুরের কোনো সিনেমার ট্রেইলার দেখলাম, অথবা রণবীর সিং এর কোনো সিনেমার ট্রেইলার দেখলাম। সিনেমাটা ট্রেইলার ইন্ডিয়াতে বানাইছে, তাই বলে ইন্ডিয়ার সিনেমারেই বাপ ডাকায়া ছেড়ে দিবে এইটা ভাবি নাই। একমাত্র শাকিব খানের জন্যই এটা সম্ভব হয়েছে। ফিগারটাকে শাকিব খান। আপনারা যদি পুরো ট্রেইলারটা দেখেন, পুরো ট্রেইলারে শাকিব খানের পরে দ্বিতীয় আর কোনো নাম নাই। দ্বিতীয় আর কোনো সিগনিফিকেন্ট ক্যারেক্টারের নাম আপনারা বলতে পারবেন না। মানে শাকিব খান সর্বে সর্বা সিনেমা প্রিন্স। শাকিব খান ছাড়া আর কিছুই থাকবে না প্রিন্সে, আর কিছুই নাই প্রিন্সে। দিব্যেন্দু ভট্টাচার্য খুব বেশি লেন্থ তার নাই, ট্রেলার দেখে যা মনে হইল। ইন্তেখাব দিনার খুব বেশি সিকোয়েন্স তার নাই। পুরো ট্রেলারটাকে সাজানো হয়েছে অ্যাকশন ফরম্যাটে। ভাই, অ্যাকশনের বাপ খাইয়া দিছে। এই যে কয়টা সিনেমা আসতেছে মনে করেন সবগুলা সিনেমারে প্রিন্স খাইয়া দিছে, অলরেডি ট্রেলার দিয়েই খাইয়া দিছে। 18টা না 19টা সিনেমা আসতে চাইছিল, শেষ অবধি 8টা সিনেমা ছিল। এখন শাকিব খানের এই সিনেমার ট্রেলার দেখার পরে 4টে সিনেমা থাকে কিনা সন্দেহ। প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস আর দম, এই 4টার পরে আর কোনো সিনেমা আসে কিনা দেখেন। এমন একটা ট্রেলার বানাইছে, ট্রেলারের প্রথম থেকে শেষ অবধি যদি আপনি দেখেন, সম্পূর্ণ আধুনিকায়নের ছোঁয়া। যদিও সময়টা ওই সময় 90s সময়। কিছু শাকিব খানের প্রত্যেকটা ফেজের এক একটা পার্ট এই ট্রেলারের মধ্যে তুলে ধরা হয়েছে। একটা সিন আছে, ট্রানজিশন সিন। এক এক সময় একটা জাম দেয়, ওই জাম থেকে আরেকটা এজে চলে যায়, ওই জাম থেকে আরেকটা টাইমে চলে যায়, আবার ওই জাম থেকে আরেকটা টাইমে চলে যায়। এইভাবে জাম করে করে সিনেমার ভিতরে শাকিব খানের কয়টা পার্ট বা কয়টা জীবনের কতটা সময় দেখানো সম্ভব হয়েছে আমি জানি না। তবে অনেক ভিন্নতা থাকছে এই সিনেমায়, অনেক ডিফারেন্ট জিনিস থাকছে এই সিনেমায়। আপনারা জানেন কালা জাহাঙ্গীরের মায়ের চরিত্র বা কালা জাহাঙ্গীরের মা তার জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে। সে মায়ের চরিত্রে যে মহিলাকে নেওয়া হয়েছে আমি তাকে চিনতে পারিনি। অর্থাৎ শাকিব খান ছাড়া এই সিনেমায় আপনারা কাউকে চিনতে পারবেন না। তার উপরে যে গেট আপ নেওয়া হয়েছে, রাশেদ বাবুর অপুর যে কোনটা এই ট্রেলারের ভিতরে বুঝতে পারি নাই। একটা জিনিস আবু হায়াত মাহমুদ ঠিক রাখছে, সেটা হইলো সে একটা টিম নিয়ে নাটক বানায়। তার প্রতিটা নাটকে কিছু চরিত্র কমন, সেই চরিত্রগুলাই আবু হায়াত মাহমুদ সিনেমাতেও নিয়ে আসছে, কিন্তু ডিফারেন্ট একটা গেট আপে, ডিফারেন্ট একটা চেহারায়। নাটক দেখে ওই চরিত্রের সঙ্গে এই চরিত্র আপনি মিলাইতে পারবেন না, কিন্তু সে তার গ্রুপের, সে তার দলের, সে তার গ্যাংয়ের সাথে কমিটেড, যে এটা বোঝা গেছে। আপনারা যদি এই সিনেমার টাইটেলটা দেখেন তাইলে বুঝতে পারবেন সিনেমার টাইটেলে কার কার নাম আছে। স্টিয়ারিং শাকিব খান, তাসনিয়া জামিল, তাসনিয়া ফারিন তো বিয়ে করছে, এখন তাসনিয়া জামিল,
জ্যোতির্ময় কুণ্ডু, দেবন্ডু ভট্টাচার্য, এমডি শরীফুল ইসলাম, রাশেদ মামুনুর রহমান অপু, এই কয়েকটা নামের মধ্যে আপনারা শুধুমাত্র রাশেদ মামুন অপু, দেবেন্দু, তাসনিয়া, শাকিব খানের নামটা বুঝতে পারছেন। জ্যোতির্ময় কুণ্ডু তো ইন্ডিয়া থেকে এসছে। এরপরে যে নামগুলো আছে, ASM শহীদুল্লাহ মজুমদার, শাকিব খানের বাম হাত, আপনারা ট্রেলারে দেখছেন, একজন ডাক্তার এজাজ এক পাশে, আরেক পাশে যে ছেলেটি ASM শহীদুল্লাহ সবুজ, রফিকুল কাদের রুবেল, নূর জান্নাত আন্দ্রিয়া, রিগান সোহাগ রত্না, মাহমুদুল ইসলাম মিঠু, শাহ এমডি এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারের জায়গায় ইন্তেখাব আলম লিখছে, মোহাম্মদ মাহমুদুল হাসান। এই ক্যারেক্টারগুলোর মধ্যে, এই নামগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম আপনাদের কাছে নতুন, কিন্তু নামগুলা এই জন্যই ক্রেডিট লাইনে দেওয়া হয়েছে, এরাই এই সিনেমার সিগনিফিকেন্ট ক্যারেক্টারগুলা করছে। তবে ক্যারেক্টার কিন্তু খুব কম, মানে বড় ক্যারেক্টার যদি বলি বা লেন্থওয়ালা ক্যারেক্টার যদি বলি, সেগুলো কিন্তু খুব কম। এক শাকিব খানের উপর দিয়েই সবচেয়ে বেশি ঝড়টাই গেছে, সেই পুরো সিনেমা টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। যাই হোক, ক্যারেক্টারের কথা বাদ দিই, সিনেমার যে আউটলুক হয়েছে, সিনেমার যে আউটপুট হয়েছে ভাই, হল কাঁপবে, হলের গেট ভেঙে যাবে, দর্শক টিকিট না পেয়ে হলে ভাঙচুরও করবে, এইরকম সিচুয়েশন তৈরি হওয়ার মতো একটা সিনেমা। এইবার যে পরিমাণ টিকিট ব্ল্যাকে বিক্রি হবে, সবার আগে টার্গেট মধুমিতা সিনেমা হল। এই সিনেমার প্রডিউসার যত টাকা না লাভ করবে, মধুমিতা সিনেমা হল ব্ল্যাকের টিকিট বিক্রি করে তার চাইতে বেশি টাকা আয় করবে। অলরেডি সিনেমার ব্যয় অনেক বেড়ে গেছে, ৭৫ লক্ষ টাকা শাকিব খানকে এক্সট্রা দিতে হয়েছে। সেই সঙ্গে সেই টাকা দিতে গিয়ে অনন্য মামুন এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। আপনারা অলরেডি অনন্য মামুনের মুখ থেকে অনেক পোস্ট দেখতে পেয়েছেন। সুন্দর একটা পোস্ট দিয়েছে যে ট্রেলার দেখলে মাথা ঘুরে যাবে, ট্রেলার দেখছি, এই সেই অনেক কিছু সে বলছে। তো ট্রেলার সে এই জন্যই দেখছে কারণ সে অলরেডি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে অ্যাজ এ লাইন প্রডিউসার বা পার্শিয়াল প্রডিউসার। এসকে মুভিজ যুক্ত হয়েছে, তো এতে করে ফায়দাই হয়েছে। তবে শিরিন আলম বা এই সিনেমার যে প্রডিউসার শিরিন, তার ভাগে পয়সা কম আসবে, বা সে আসলে আদৌ লাভের মুখ দেখবে কিনা সেটা পরের বিষয়। সিনেমা তো ভাই মানুষ 100তে 100 পছন্দ করবে, এরকম একটা ভাইব ট্রেলারে ফুটে উঠছে। এখন কথা হইল গিয়া, ট্রেলার তো সবসময় টাইট হয়, ট্রেলার তো সবসময় খুব ভালো হয়, টিজার তো সবসময় খুব ভালো হয়, কিন্তু সিনেমা হলে গিয়ে সেই টান টান উত্তেজনাটা কি ধরে রাখতে পারবে কিনা, এটা একটা মানে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। তারা প্রি ব্লাস্ট মিষ্টিমুখ নাম দিয়ে একটা টিজারই বলা যায়, এটা টিজারই ছাড়ছে, এখন ট্রেলার বলা যায় কি আমি জানি না। ট্রেলার হয়তো তারা পরে আরেকটা ছাড়বে, কারণ এইখানে অনেক কিছুই তারা রিভিল করে নাই, অনেক কিছু, অনেক ক্যারেক্টারকে তারা ইন্ট্রোডাইস করে না, ইন্ট্রোডাকশন দেয় নাই অনেকটা ক্যারেক্টারকে। তাসনিয়া ফারিন পুলিশের ক্যারেক্টার করছে, ইন্তেখাব দিনার পুলিশের ক্যারেক্টার করছে, সেটা ট্রেলারে দেখা গেছে। ট্রেলার যেমনটা হয়, প্রি ব্লাস্ট যেমনটা হওয়ার কথা তেমনটাই হয়েছে, খুব টাইট, এবং দেখে বুঝবার উপায় নাই যে কোন দিকে যাচ্ছে গল্প। গল্পের শুরুটাই হয়েছে চেজ দিয়ে, শাকিব খানকে চেজ করছে, মারছে, মানে মারামারি কাটাকাটি দিয়েই সিনেমা, কোথাও কোনো রেস্ট নেই সিনেমাটা, দৌড়াচ্ছে সিনেমা। এই যে এই দৌড়ের ভেতরে যদি সুতি কাটা না কাটতে পারে,
সিকোয়েন্স টু সিকোয়েন্স সিনক্রোনাইজ না হয়, তাইলে বিষয়টা অনেকটা তুফানের মতো হয়ে যাবে। তুফানও কিন্তু অনেক ধুন্ধুমার সিনেমা হয়েছিল, অনেক মারমার কাট সিনেমা হয়েছিল, কিন্তু রাহেন রাফির তুফানের কোথায় জানি ক্যারেক্টারগুলো খেই খায় রেখেছিল। ক্যারেক্টারগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্যারেক্টারগুলো এস্টাবলিশ করতে পারে নাই, শুধুমাত্র শাকিব খান কেন্দ্রিক যা দেখানোর তাই দেখানো হয়েছে। প্রিন্সেও যদি সেই একই ঘটনা ঘটে, শুধুমাত্র শাকিব খানকে দেখাইতে গিয়ে আশেপাশের ক্যারেক্টারগুলোকে তারা এস্টাবলিশ করতে না পারে, তাহলে তুফানের রিপিট হবে প্রিন্স। আশা করছি সেরকম কিছু হবে না। আবু হায়াত মাহমুদ তার প্রতিটি ক্যারেক্টারকে খুব যত্ন সহকারে পোর্ট্রে করার চেষ্টা করবে। হয়তো একটা দৃশ্যে দেখতে পেয়েছি শাকিব খানের সঙ্গে 5 জন, শাকিব খান সহ 6 জন হেঁটে আসছে। তার মানে মেন যে 6টা ক্যারেক্টার শাকিব খান সহ, সেই 6টা ক্যারেক্টারকেই আমরা ক্যামেরার সামনে দেখেছি হেঁটে আসতে। এই 6টা ক্যারেক্টারের মধ্যে মেকআপটা এত ইউনিক হয়েছে যে কারো চেহারা ওইভাবে বোঝা যাচ্ছে না। ডক্টর রেজাজকে আমি চিনতে পেরেছি, আর শহীদুল্লাহ সবুজকে চিনতে পেরেছি, আর কাউকে ওইভাবে চিনতে পারি নাই। তো ঘুরে ফিরে যেই কথাটা বলতে চাই যে শাকিব খানকে চেনেন, এটাই যথেষ্ট, আর কাউকে চিনতে হবে না। পুরো সিনেমাটাই সাকিবময়, সাকিব কেন্দ্রিক। শাকিব খানকে নিয়েই সিনেমাটা শুরু, শাকিব খানকে দিয়েই সিনেমাটার শেষ। মানে একটা দর্শক সাকিবের বা শাকিব খানের ভক্ত যেটা চায় যে আমি সিনেমা দেখবো টাকা দিয়ে, যতক্ষণ দেখবো শাকিব খানকে দেখতে চাই। এতে করে দর্শকের ডিমান্ড তো ফুলফিল হয়, গল্পের ডিমান্ড ফুলফিল হয় না। ভাই একটা গল্পে সবসময় একটা চরিত্রই থাকবে, একটা চরিত্রের প্রাধান্যই সবচেয়ে বেশি থাকবে, তাহলে গল্পের দুর্বলতা ফুটে ওঠে। সেই জিনিসটা যেন না হয় সেই আশা করছি। আরো একটা মানে বলাটা ঠিক হচ্ছে কিনা না বলেও পারছি না, আর একটা দুশ্চিন্তা মাথায় ঢুকে গেল। অনন্য মামুন এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। ভাই সিনেমাটার 12টা না বাজায় ছেড়ে দেয়। অনন্য মামুন সিনেমায় প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছেন, এখন সিনেমার ডিজিটাল রাইটটা আবার অনন্য মামুন কিনেও নিছে। অর্থাৎ ইউটিউব, ফেসবুক, টেলিভিশন, এই সমস্ত রাইট, এই সমস্ত জায়গা থেকে যে টাকা আসবে সেটা অনন্য মামুন দেবে। তার মানে ডিজিটালটা কিরকম হবে আপনারা অলরেডি বুঝে গেছেন, আমার আর বলার কিছু নাই। অনন্য মামুন এটার সঙ্গে যুক্ত না হইলে বোধ হয় 16 আনা পূর্ণ হইতো। যাই হোক, ভবিষ্যৎ বলে দিবে যে কি হতে চলেছে। তবে আপাতত মিষ্টিমুখ দেখে খুব ভালো লেগেছে। মিষ্টিমুখ করার স্টাইলটা খুব ভালো হয়েছে, বিশেষ করে অ্যাকশন যে স্টাইলগুলো, ট্রেলারে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, এই অ্যাকশনগুলোর প্যাটার্নগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছে। আমার কাছে মনে হয় এই ট্রেইলার বা এই মিষ্টিমুখ দেখে বলিউডের অনেক হিরো চিন্তা করতে শুরু করবে, আরে মালটা কেনা, এটা বাংলাদেশের মেগা স্টার শাকিব খান।